Hello, my beloved students. Good morning and welcome to the digital class of today. Today, we shall read and discuss the remaining part of the story, The Price of Bananas. As we have already read, and discussed the meaning of part 1 of this story, and in part 1, I have told you that this story is divided into two parts, but the story is too long, so it is divided into three parts. So before going to the main part, I want to give you the summary of the whole story to make you sense the story, that you can remember the meaning of the theme of the story. So boys, get ready yourself and open at page number 77 of the story, The Price of Bananas. The author, Mulk Raj Anand, was on his way from Faizabad railway station to Lucknow. I interpret its meaning in our mother tongue to make you sense the story or the summary of the story. লেখক মুলক রাজ আনন্দ ফৈজাবাদ রেল স্টেশন থেকে লখনউয়ের পথে যাত্রা করেছিলেন। He was waiting on the platform. তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। A troop of monkeys was playing on the boughs of neem and tamarind trees. একদল হনুমান বা বানর তারা স্টেশনের পাশে নিম এবং তেঁতুল গাছের শাখা প্রশাখায় খেলা করছিল। The author secured a window seat when the train arrived. ট্রেনটা যখন পৌঁছালো তখন লেখক ট্রেনের জানালার ধারে একটা আসন নিলেন। He sat watching the mischievous pranks of one particular monkey. তিনি লক্ষ্য করছিলেন যে একটা নির্দিষ্ট একটা মাঙ্কি এবং তার দুষ্টুমি ভরা যে কার্যকলাপ সেটাকে তিনি লক্ষ্য করছিলেন। It snatched away the loincloth of a pious man, causing much amusement for all. এটা কি করেছিল? একটা সাধুর লয়েন ক্লথ, ধুতি কাপড়, যেটা দিয়ে সাধুরা গোটা শরীর ঢাকে, দ্যাট ইজ আ লয়েন ক্লথ। এই লয়েন ক্লথটাকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং যেটা সবার কাছে একটা মজার ব্যাপার হয়েছিল। Then a Shethji, dressed in white muslin dhoti, a delicate tunic and a fine embroidered cap, entered. তারপরের যে ক্যারেক্টার এখানে এন্ট্রি নিচ্ছে, তিনি একজন শেঠজি, সাদা রঙের মসলিন ধুতি পরে আছেন আর সুন্দর হালকা কাজ করা একটা পাঞ্জাবি পরে আছেন এবং মাথায় একটা সুন্দর এমব্রয়ডারি করা একটা টুপি পরেছিলেন। Suddenly the monkeys snatched away the fine cap of Shethji. হঠাৎ করে মাঙ্কিটা শেঠজির এই সুন্দর টুপিটা
ছিনিয়ে নিয়ে চলে গেল। He shouted his best to get it back, but the monkey did not listen. শেঠজি ভীষণ ভীষণ চিৎকার করলো সে তার টুপিটাকে ফেরত পাওয়ার জন্য, কিন্তু মাঙ্কি তার কথা শুনল না। Then a fruit hawker who was pushing his little fruit cart came to his rescue. তারপরে এটি হকার, যে ঠেলা গাড়িতে করে ফল বিক্রি করছিল, সে এগিয়ে এলো টুপিটাকে উদ্ধার করার জন্য মাঙ্কির কাছ থেকে। He lifted some bananas and coaxed the monkey well. সে কি করলো, সে কিছু কলা নিয়ে মাঙ্কির দিকে তুলে ধরলো এবং তাকে বলছিল, জোর করছিল যাতে করে সে টুপিটা ফেরত দেয়। The monkey responded to his call. এরপর মাঙ্কি কিন্তু তার ডাকে সাড়া দিল। It took the bananas and returned the cap. এটা কি করলো, মাঙ্কিটা কলাগুলো নিল এবং পরিবর্তে টুপিটা ফেরত দিল। All passengers shouted in praise and excitement. ট্রেনে যারা প্যাসেঞ্জার ছিলেন ওই কম্পার্টমেন্টে, তারা সবাই উত্তেজনায় চিৎকার করতে থাকলেন এবং ভীষণ প্রশংসা করতে থাকলেন হকারের এই কাজের জন্য। But when the time came to pay the vendor for his bananas, কিন্তু যখন সময় এলো তার সেই ব্যানানার পয়সা দেওয়ার জন্য, শেঠজি রিফিউজড, তখন কিন্তু শেঠজি সেটা অস্বীকার করলো, অর্থাৎ কলার পয়সা দিতে শেঠজি অস্বীকার করলো। He threw 4 annas to the porter and an anna to the fruit hawker. এখানে আনা মানে 1/16 of a rupees, 1 টাকার 16 ভাগের 1 ভাগ, তাকে বলা হয় 1 টাকার 16 ভাগের 1 ভাগ, যে ভ্যালু, যে প্রাইস, সেটাকে বলা হয় আনা। সো পোর্টারদের, যারা কুলি, যারা শেঠজির মালপত্র বয়ে এনেছিল, তাদেরকে 2 আনা, আর কলা হকারটাকে কলার জন্য 1 আনা পয়সা শেঠজি ছুঁড়ে দিয়েছিল। He turned a deaf ear to the request of all. আর শেঠজি সবাইকার, অর্থাৎ কারো কোনো ডাকে সাড়া না দেবার জন্য নিজে কালা হয়ে গিয়েছিল, কারো ডাক সে শুনতে পাচ্ছিলেন না, তিনি শুনতে পাচ্ছিলেন না। Everyone felt sympathy for the poor vendor. প্রত্যেকেই এই হতভাগা, এই গরিব ভেন্ডারের প্রতি সিম্প্যাথেটিক হয়ে পড়ে এবং সহানুভূতিশীল হয়ে পড়ে। The author drew a cartoon of Shetji and showed it to all. তো কম্পার্টমেন্টে বসে লেখকের খুবই খারাপ লেগেছে বিষয়টা, তাই জন্য তিনি কি করেছেন, শেঠজির একটা কার্টুন এঁকেছেন। কার্টুন এঁকে সেটা সবাইকে, অর্থাৎ শেঠজি ছাড়া যারা কম্পার্টমেন্টে ছিল সবাইকে তিনি এটা দেখাচ্ছিলেন। All laughed at it, সবাই এটা দেখে হাসছিল। And this made শেঠজি uncomfortable. এবং এইটা, কার্টুনটা দেখে সবাই যত হাসছিল আর শেঠজি ততই হচ্ছে যে অস্বস্তি ফিল করছিল। So this is the summary. I think you have understood the summary of the whole story, boys. Now pay heed to the detailed meaning of the story. Now I shall read line by line and interpret the meaning in our mother tongue to make you sense. So follow the lines on page number 77. That is the remaining part of the story. Before this, I ask you to
follow. That is how far we have done in the first part. There is the monkey was generous and threw it down from the neem tree at the man's feet. আমরা পড়েছিলাম পার্ট ওয়ানে যে মাংকিটা লয়েন ক্লথ নিয়ে গিয়েছিল একটা পায়াসম্যানের, সেটা রিকোয়েস্ট করাতে নিম গাছ থেকে সেই লয়েন ক্লথটা সাধুর পায়ের কাছে সে ফেলে দিয়েছিল। সো টু কমিউনিকেট your previous knowledge to the present. This is the last line we have read in part 1. Now in part 2, follow the lines. While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এই সমস্ত কিছু চলছিল তখন আমি, দ্যাট মিন্স দ্য অথর, মুলকরাজ আনন্দ, তিনি লক্ষ্য করলেন যে কম্পার্টমেন্টের মধ্যে একজন ভদ্রলোক উঠলেন। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে দেখেই মনে হলো তিনি একজন ব্যবসাদার মানুষ। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মসলিন ধুতি, তিনি একটা সাদা রঙের সূক্ষ্ম কাপড়ের তৈরি মসলিন ধুতি পরেছেন। আর ডেলিকেট টিউনিক, এটি সূক্ষ্ম কাজ করা এটি পাঞ্জাবি পরেছেন। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং এমব্রয়ডারি করা একটা টুপি মাথায় পড়েছেন। A porter was carrying his luggage, which included a big steel trunk. একটা কুলি তার লাগেজগুলোকে, বাক্স তরঙ্গগুলোকে বয়ে আনছে, তার মাথায় একটা স্টিলের ট্রাঙ্ক রয়েছে। সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড আ ব্রাশ জাগ, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি রয়েছে এবং একটা ছোট্ট পেতলের জাগ রয়েছে। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ, লোকটা কুলিদেরকে চিৎকার করে তার মালপত্রগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য বলছিল। Suddenly a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ আমাদের কম্পার্টমেন্টের উপর থেকে একটি মাংকি লাফিয়ে নিচে পড়লো এবং সেই বিজনেসম্যানের মাথা থেকে টুপিটা ছিনিয়ে নিয়ে চলে গেল। The monkey then climbed up the neem tree. তারপরে মাংকি একেবারে নিম গাছে উঠে পড়লো। What have you done, monkey? Hey, monkey, তুমি এটা কি করলে? The businessman shouted. ব্যবসাদার চিৎকার করে বলল, এ মাংকি, তুমি এটা কি করলে? In utter confusion means কি করবে বা কি করার দরকার এখন সেটা সে বুঝে উঠতে পারছিল না। His round and smug face was covered with perspiration. His round and smug face is covered with perspiration. তার গোলাকার যে মুখটা সেই মুখটা ঘামে ভিজে গেল। গোলাকার মুখটা ঘামে ভিজে গেল। সুন্দর পরিপাটি করা, এটাকে বলা হয় স্মার্ট। সুন্দর পরিপাটি করা, এটাকে বলা হয় সুন্দর, বেশ যেমন হচ্ছে যে মুখটা ম্যানিকিউর করা যেটাকে বলা হয়। তো এরকম তার মুখটা গোলাকার এবং সুন্দর, তার মুখটা একেবারে ঘামে ভিজে গেল। পার্সপিরেশন, সোয়েটিং মানে ঘাম। He ran towards the tree over the pump and stood threatening the monkey. সে ছুটে গেল কোথায়? ছুটে গেল সেই পাম্পের কাছে গিয়ে মাংকিটাকে ভয় দেখাতে শুরু করলো, থ্রেট করতে শুরু করলো। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যাই হোক, সেখানে গিয়ে মাংকির প্রতি সে যতই চিৎকার করছিল আর মাংকিটা ততই দূরে চলে যাচ্ছিল। রিমোটার মানে আর অনেক দূরে চলে যাচ্ছিল। It was the same monkey that had snatched the Bathurst loincloth
অর্থাৎ যে স্নান করছিল তার যে লয়েন ক্লথটা যে নিয়ে গেছিল যে মাংকিটা, এটা সেই মাংকিটা। The people on the platform were much amused by the flight of the businessman. তো এখানে প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষরা ছিলেন তারা এই ব্যবসাদারের, ফ্লাইট মিন্স দুর্দশা, স্যাড কন্ডিশন, এই ব্যবসাদারের দুর্দশা দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। হি লুকড, মানে গিয়েছিল যারা প্ল্যাটফর্মের লোক ছিল, মানুষ ছিল, তারা এই ব্যবসাদারের দুর্দশা দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। He looked with a piteous and hopeless expression on his face. তাকে দেখে মনে হয়েছিল, তাকে দেখে করুণা হচ্ছিল এবং তার মুখের যা এক্সপ্রেশন ছিল, প্রকাশ ছিল, সেটাকে মনে হয়েছিল সে হতাশ হয়ে পড়েছিল। Meanwhile, a fruit hawker had come forward. ঠিক এই সময়ের মধ্যে একটা ফ্রুট হকার, যে ফল বিক্রেতা, সে সামনের দিকে এগিয়ে এলো। পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে এলো। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ট্র্যাপ। সে এসে তখন শেঠজিকে বললো যে শেঠজি, আমি আপনার টুপিটাকে উদ্ধার করে দিতে পারি, রেস্কিউ করে দিতে পারি, উদ্ধার করে দিতে পারি। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। তখন বিজনেসম্যানটাকে দেখে মনে হলো সে হালকা খানিকটা স্বস্তি পেল। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ভেন্ডার এগিয়ে গেল, হকারটা এগিয়ে গেল। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাংকি উইথ হিজ রাইট হ্যান্ড। সে তো সেখানে গিয়ে তার ডান হাত দিয়ে দুটো কলা নিয়ে এসে ড্যাংলিং মানে কি হ্যাঙ্গিং করতে লাগলো, দেখাতে লাগলো। স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, আর বাঁ হাতটাকে সে এগিয়ে দিল টুপিটা নেওয়ার জন্য। দ্য মাংকি সেম টু হেজিটেট, মাংকিটাকে দেখে মনে হলো যে মাংকিটা যেন ইতস্তত বোধ করছে, কনফিউশন বোধ করছে যে সে আদৌ সেটাকে নিতে যাবে কি যাবে না, কোনো ডেঞ্জার আছে কিনা। আও কাম ডাউন, দ্য ভেন্ডার কুকস দ্য মাংকি। ভেন্ডার তখন মাংকিকে জোর করতে শুরু করলো যে চলে এসো, চলে এসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে যতই চলে আসছিল সে তত কলাটাকে আরো উপরের দিকে করে তুলে ধরছিল। দ্য মাংকি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন cautiously to a branch near the vendor. মাংকি রেসপন্ড করলো এবং খুব সাবধানে ভেন্ডারের কাছাকাছি একটা গাছের শাখায় নেমে এলো। The whole platform became silent and waited with bated breath. দম বন্ধ করে পুরো প্ল্যাটফর্মের মানুষরা সব একেবারে ওয়েট করছিল যে কি হয়। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কারণ একটা অসম্ভব কিছু সম্ভব হতে যাচ্ছে, অসম্ভব জিনিস সম্ভব হতে যাচ্ছে, এটাকে দম বন্ধ করার মতো একটা ব্যাপার মনে করে প্ল্যাটফর্মের লোকেরা ওয়েট করতে শুরু করেছিল। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, ভেন্ডার তখন হালকা সুরে কুয়ের মতো আওয়াজ করে বলল আও টু দ্য মাংকি, অর্থাৎ মাংকিকে আও বলে ডাকলো। যেহেতু হিন্দিভাষী এলাকা তাই জন্যে আও বলাটা হিন্দিতে, সেটা ইংলিশে এখানে লেখা হয়েছে, লেখক লিখেছেন। দ্য মাংকি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, মাংকি এদিকে ওদিকে তাকালো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এবং এই যে দর কষাকষির ব্যাপারটা, এটাকে বার্গেন বলা হয়, এটাকে সে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। হি টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ হিজ লেফট হ্যান্ড। হি টুক ওভার দ্য ব্যানানাস, এটা ব্যানানাটা নিয়ে নিল, কলাটা নিয়ে নিল, এবং কি করলো, কলাটা নেওয়ার পর উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে কলাটা নিয়ে নিল, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং ওই এমব্রয়ডারি করা ক্যাপটা রিলিজ করে দিল, মানে দিয়ে দিল। স্লাইটলি ক্রাম্পল, স্লাইটলি
ক্রাপল মানে হচ্ছে একটু কুঁচকে গেছে, ধরেছিল বলে একটু কুঁচকে গেছে। উইথ হিজ লেফট হ্যান্ড, অর্থাৎ ডান হাতে কলাটা নিল আর বাঁ হাত দিয়ে একটু কুঁচকে যাওয়া টুপিটা সে ফেরত দিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন ফ্রেজ। স্পেকটেটার্স মিন্স দর্শক, যারা দর্শক প্ল্যাটফর্মে ছিলেন তারা প্রশংসায় উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ। ফ্রুট ভেন্ডার এলো এবং হামলি অর্থাৎ ভদ্রভাবে শেঠজিকে সেই ক্যাপটা ফেরত দিল। দে আর হাংরি হি সেড, সে বলল তারা খুব ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, এবং সেই কারণেই তারা প্যাসেঞ্জারদের ডিস্টার্ব করে। আচ্ছা, সেড দ্য শেঠজি, শেঠজি তখন বলল ঠিক আছে, অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং তারপরে ফিরে কম্পার্টমেন্টের দিকে গেল। দ্য ভেন্ডার সেড, তখন ভেন্ডার বলল শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার দ্য মাঙ্কি। শেঠজি আমাকে 2 আনা পয়সা দিন কলাটার জন্য, যে কলাটা মাঙ্কিটাকে আমি দিলাম। Now, boys, I think you have understood the interpretation in Bengali of the topic in part 2, as we have read and discussed and interpret the meaning. So, stay at home, stay safe, and that's all today.